তাই শিখিয়েছেন, রামপ্রসাদ আমাকে তাই শিখিয়েছেন, স্বামী পূর্ণানন্দ রক্তরাষ্ট্রে তিনি আমাকে প্রত্যেকটা কাজে এনে দেখিয়েছেন। আমার সামনে কালীকে খাইয়েছেন, কালী খেয়েছেন। আমার মামাকে আমাকে মায়ের দুধ পর্যন্ত খাইয়েছেন, মামাকে মার কাছে দিয়েছে। তখন এই চৈত্র বৈশাখ মাস 1913 ইংরেজি এপ্রিল মাস এরকম হবে। চট্টগ্রামে ছেলে স্কুল কলেজ বন্ধ হবে, চলে যাবো চট্টগ্রাম। তার আগে একবার সব চেপেছে মামাকে পারে এখান থেকে আসলাম এখানে। সঙ্গীয় কতগুলি লোক এসেছিল, তাদের সঙ্গে এসেছি। সকলে নমস্কার করছে, আমি নমস্কার করছি। মামাকে পর তখন দেখলাম কতগুলি পোড়া মাংস দিয়ে, কতগুলি মদের মধ্যে মুড়ি ভিজিয়ে মরার মাথার খুলিতে বসে খাচ্ছে, সঙ্গে কুকুরও খাচ্ছি, তিনিও খাচ্ছিলাম। আমি অবাক হয়ে ভাবলাম, শুনেছি আগে, চোখে দেখলাম। তখন তিনি বলছেন, ওরে তোর হচ্ছে যা ওখানে গিয়ে পুকুরে জল জল খাবে, ওখানে দোকান থেকে কিনে কিনে খাবে। এই তো কিছু খাবে না, ও নুন খায় না, তেল খায় না, ঝাল খায় না, ও খাবে কি? আমি যে মজার মুড়ি খাচ্ছি, ও তো মুড়িও খাবে না। ও যেন কি হলো, এ মা ওরা ছেলে এসেছে, তোর মাথা খাবে না কি খাবে বল? কাকে দেখে বলছেন জানি না, বলছেন এরকম। আমি তখন ভাবছি, আশ্বাস পাই মনে হয়। ওরা চলে গেল, আমি তার কাছে রইলাম। বললাম চিড়ে তো 4টি আছে, তো খাবে কি করে? জল বা কোথায়, কিছুই নাই। আচ্ছা আপনি একটু মাছ দুধ দিয়ে খাই। আমার চিড়েগুলো দুধ দিয়ে ভিজিয়ে দেবেন, আর আমাকে মার একটু দুধ খাইয়ে দেবেন, মার মায়ে খাইয়ে দেবেন। ওই মা শুনলে, তুই তো ফাঁকিবাজি নিয়ে চলিস, তুই কোন ছেলেকে কবে ভালোবাসিস? এ হতবারা মূর্খ, কিছুই বুঝে না, বোকা বোকা বোকা। কেন তোর মতো লোককে মাটাকে বেমানকের মেয়ে তুই কোথায় ভুলে বেড়াস তার ঠিক নাই, ছেলেগুলো কোথায় কষ্ট পায় তার ঠিক নাই, তুই দেখিসই না। এই মূর্খ বোঝে না। চলো ডাকছি, আয় না, অন্তরাবি আয়, ভিজিয়ে যা, চিড়েগুলো ভিজিয়ে নিয়ে যা। হ্যাঁ তুই সবাই বস, কোথায় ঢুকো, কোথায় ঢুকো, চালায় বসবি, চোখ বরাবর মাস্টার মন রাখবি, মা সেখানে উদয় হবে। চোখ করবি না, চোখ করে মায়ের শরীর দেখা, মায়ের নগ্ন শরীর দেখা। এখন তোরা সমাজকে আসেনি, চোখ করো, চোখ চোখ করবি না, মা আসবে এখন। এ মা আয় না, বাবু চোখ করে যে তার কাছে আসিস না, অন্ধের কাছে তুই আসিস, তুই তো অন্ধের মা। আয় না রে, আয়, আর লজ্জা কি করে, আয় আয়। শোন, ওই দেখ পাতার মধ্যে পা ফেলে আসছি, শব্দ আসছি, শুনছিস কানে? হ্যাঁ, তুই কেবল ক্রিং কালিকা ওই নয়, ক্রিং কালিকা ওই নয় আমিও করছিলাম। শুরু করে করে জপাত এসে গেলেন। আন্দাজে বুঝলাম একজন কেউ পা ফেলে পাতার বুদ্ধি আসছে। তখন 12টা 1টা টন শ্মশানে একটা মরা পরে এসবে মাত্র চলে যাচ্ছে, নিঝুম শান্ত শ্মশান। সেই শ্মশান থেকে আসছেন না, দেখা যাচ্ছে। আমি তো শুনছি, আমি তো দেখছি না, আমি কানে শুনছি না। চপাস চপাস করে পা ফেলে কেউ যেন আসলেন, এসে আমার কাছে এসে আসবে বস বলে, আগে ওর চিড়িটা ভিজিয়ে দেয়, ওর প্যাকবার দুধ খেয়ে গেলে তো দুধ দিবি না, ও চিড়ে খাবে কি? ওর শুনলা দে, চিড়িটা ভিজিয়ে দেয়। তখন তিনি যেমন বললেন আমি দেখলাম শাখা টাকা নড়ছে, কঙ্কনের শব্দ আসছে, হাত পা নাড়ছে। যাক, ওর মধ্যে দুধ দিচ্ছে, তার মধ্যে ফিসফিস ফিসফিস করে যে দুধের
পিচকারির মতো দুধ পড়ছে, যেন শব্দগুলো আমার কানে যাচ্ছে। আমি মনে হয় তখন কেঁদে ফেলেছি। আমি হারে মা, কবে মা হারিয়েছি, আজ এরকম দুধ পড়ার শব্দ তো বহু কাল আগে অদৃষ্টি শুনেছিল, আর তো এখন বুঝে গেছে সে শোনা। আজ শুনলাম ক্ষুধার্ত। তারপর ওর মুখে একটু দুধ খেতে গিয়ে তোর মাকে শেষ করেছে। আমাকে বাকি করলে আমরা জানি না। দেখলাম একটা হাত আমার ওই যে সাদা আমাদের হাতের মতো গাড়ির উপর একটা হাত পড়লো, আমার মাথাটা টেনে নিচ্ছে। আমি মুখটা উঁচু করে বসে আছি টান হয়ে, উঁচু করে মুখটা ঢুকিয়ে দিলাম। দেখলাম যে আমার মুখের মধ্যে স্তনের মোটা লাগছে। তখন আমি হাত করেছি, আর করতেই মোটাটা আমার ভিতরে ঢুকলো। দেখলাম মাইকে টিপে আমার আমার গরম বিষের মতো আমার গলার মধ্যে মুখের মধ্যে পড়ছে। তখন তো আমার বয়স কত, 70 বছর এরকম বয়স। তো আমি তখন দাঁতটা তো পুরো আছে, সে দাঁতে মাইকে চুষতে আরম্ভ করলো। দেখলাম এবার পেট ভরা দুধ পড়ছে, যেমন চুষছি এমন সব করছে, এবার মুখ ভরে ভরে যাচ্ছে, 2 কিলোমিটার উঠতেই পারছি না এমন। তারপর দেখলাম এই মাইক থেকে চেনে মাথাটা আরেকটা মাইকে নিল। দেখলাম, বললাম এখানে ভুল করলাম, অনুভব করলাম যে মাথার ট্রেনে আরেকটা মাইকে লাগাচ্ছে। তখন সেই মাইক কতক্ষণ টানলাম, ট্রেনে যখন শান্ত হলাম, আমার পেটটা ভরে উঠল, তখন অনেক খেয়েছে আমার ছেলে, তখন চিড়ে খাবে না, চিড়েগুলো খাবে তো, খাবে কি এগুলো? হ্যাঁ। তখন দেখলাম তিনি ছেড়ে বলে, যা অনেক দুধ দিয়েছে, এবার যা মা, যা চলে আসছে। তুই এখন চোখ করিস না, আমি বলবো। দেখলাম কেউ চলে যাচ্ছে, অনুভব করছি, কানে শব্দ আসছে। তখন বলো, চোখ দেখ মা চলে আসছে। আমি দেখলাম আল্লাহ এসে কোন তোরা সারাঙ্গি মা মাস চলে যাচ্ছে। চুল পড়েছে পাশার উপর দিয়ে এসে হাঁটু পর্যন্ত পড়েছে, এই পর্যন্ত পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না শরীরে। কেমন যে যাচ্ছে, পাশে দুলছে, পাশাটা দুলছে, যাতে চুলগুলো ঢেউ খাচ্ছে, এটা বেশ বুঝছে। কিন্তু মা নগ্ন দেহ কিছুই চোখে পাচ্ছে না। মা বেগানের বাচ্চা, এখন মুখ্যমত দেখিয়ে বা ও কি মনে করবে, মা দুধ খেলো না, কার দুধ খেলো, কি মনে করবে? একটু মুখে দেখা না। তখন দেখলাম হাসি মুখে মেয়েরা মুখ ফিরাচ্ছে, গেলে বুকটা খানিকটা ফিরে এলাম। আমি খালি বুকটা কিন্তু দেখছিলাম। ওই রকম করে একটা কালী মূর্তি আমাদের যোগাশ্রম বাড়িগঞ্জে রাখা হয়েছে, ওই মায়েগুলোর দিকে তাকিয়ে থাকবে। কারণ অন্য দেবতার মায়েগুলো ঢাকা থাকবে, কালীর মায়েগুলো খোলা থাকবে, ওগুলো দেখতে পাবো, আনন্দ পাবো। এইরকম যা মা মুখখানা হাসি দিয়ে চলে গেল। এইরকম ভাবে বাবাকে ঘরে প্রায় 1 সপ্তাহ ছিলাম আমি। 1 সপ্তাহ তিনি এই মাকে দিয়ে দুধের আনিয়ে আমাকে খাওয়াতো, আমি চোখ বুঝে রাখতাম, মা এসে আমার দুধ দিয়ে দিত। এইরকম ভাবে মা, এই যে বাচ্চা, এই যে সন্তান গর্ভস্থ, আমি এখনো কোলে বসে দুধ খাচ্ছি, তাও হবে না। আমি একবার গর্ভে বসে দুধ খাবো, গর্ভস্থ সন্তান হবে। তবে বৈষ্ণব শাস্ত্রে ভক্তির দৃষ্টান্ত দিতে গিয়ে ওই বানর বাচ্চা, বিড়াল বাচ্চা, বানর বাচ্চার পুরুষ আকার আছে, বিড়াল বাচ্চার তাও নাই, আর গর্ভস্থ শিশু একেবারেই কিছু সমস্ত মায়ের থেকে। এইটি হলো বাস্তবিক ভগবানের সঙ্গে সম্বন্ধ। আমি মা ওই গর্ভের একটা রক্তকণিকা